নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব চিড়ের পোলাওয়ের রেসিপি। তো চলুন কিভাবে বানাতে হবে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে 3 থেকে 4টি শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। তারপর খুব ভালোভাবে সেটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজ আর লঙ্কা ফ্রাই করা হয়ে গেলে আমি তার মধ্যে অ্যাড করে দিলাম কুচনো গাজর। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে চিড়েটা একটুখানি কম সময়ে ভেজালে কিন্তু আরো ঝরঝরে খেতে লাগবে এবং খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো তারপরে গাজরের পরে আমি দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল, আপনারাও সেটাই রাখবেন, তাতে ভাজাটা কিন্তু ভালো হবে। তো তারপরে আমি দিয়ে দিলাম কুচনো বিনস এবং আরো ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর আবার খুব ভালোভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব একটুখানি চিনি। আমি সব রান্নাতেই চিনি দিই, না হলে যেন মনে হয় রান্নাটা সম্পূর্ণ হয় না, তাই জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি এবং তারপরে সবকিছু আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবং আরো কিছুটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম বাদাম। আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন, আমি এমনি বাদামই ব্যবহার করেছি। এবং তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম অনেকটা পরিমাণ ঘি এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়ে। আমার চিড়েটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু বেশি ভিজে গেছিল, ওই জন্যই আমি আপনাদেরকে পরামর্শ দিলাম যে চিড়েটা একটুখানি কম সময় ভেজাবেন, তাতে কিন্তু ঝরঝরে লাগবে। তো চিড়েটা আমি পুরোটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এবার সব একসঙ্গে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত একটা আরো সুন্দর গন্ধ বেরোচ্ছে সবকিছুর, ততক্ষণ পর্যন্ত হাই আঁচেই কিন্তু আমি পুরো ব্যাপারটা রান্না করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ওপর থেকে আমি দিয়ে দিলাম এবার বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, তাতে স্বাদ কিন্তু আরো খোলতাই হবে। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ খানিকটা নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। তারপর আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তাও নামানোর আগে আবার খুব ভালোভাবে আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার চিড়ের পোলাওয়ের এই ছিল রেসিপি। এরপর আরো ভালো ভালো রেসিপি নিয়ে আমি আপনাদের চেষ্টা করব উপহার দিতে। ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।